নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি বাংলার প্রথম আবৃত্তির রিয়েলিটি শো সিসিএন নিবেদিত কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আপনাদেরকে শুরুতেই আমাদের এই প্রতিযোগিতার নিয়মগুলো একবার মনে করিয়ে দিই, মানে আমাদের প্রত্যেকটা রাউন্ডের নিয়মগুলো। আমাদের ফার্স্ট রাউন্ড, যেটা এর আগে ছিল নিজের পছন্দের কবিতা, সেটা একটু পাল্টে গিয়ে হয়েছে হয় রবীন্দ্রনাথ ঠাকুর না হলে সুকুমার রায়, তাদের যে কোনো কবিতা আমাদের আজকের আবৃত্তিকারেরা আমাদের ফার্স্ট রাউন্ডে আবৃত্তি করে শোনাবে। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ, সেটা পরিবর্তিত হয়েছে তিনটে বিষয়: প্রকৃতি, ছন্দ আর শিশুসুলভ। এর মধ্যে থেকে তারা পছন্দ মতন যে কোনো একটা বিষয় বেছে নিয়ে আবৃত্তি করে শোনাবে। আমাদের থার্ড রাউন্ড, আমাদের সেই কঠিন রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটা একটু পরিবর্তিত হয়ে আর একটু কঠিন হয়েছে। আমাদের বিচারকেরা ফার্স্ট লাইনটা বলবেন, একটা কবিতার ফার্স্ট লাইনটা ওনারা আমাদেরকে বলবেন, তারপরে আমাদের আজকের প্রতিযোগিনীদের সেকেন্ড লাইন থেকে শুরু করতে হবে। আপনারা নিয়মগুলো শুনে বুঝছেন বেশ কঠিন হচ্ছে কিন্তু লড়াইটা, কারণ আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এটা আমাদের দ্বিতীয় পর্ব চলছে। তাহলে দেরি করব না, আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়ে নিই। প্রথমেই রয়েছেন বিচারক অরিন্দম রায়, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক গৌতম চক্রবর্তী, নমস্কার। দেরি করছি না, শুরু করি তাহলে আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি সর্বানু মিত্রকে। চলে এসো সর্বানু। সর্বানু কিন্তু বেশ ধুতি পাঞ্জাবি পরে সেজে গুজে চলে এসেছে। অনেকদিন পরে আবার দেখা হচ্ছে সর্বানুর সাথে, কেমন লাগছে? এখানে ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে আবার বন্ধুদের সাথে এসেছো তুমি? হ্যাঁ। তাই তো। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নেবে? সুকুমার রায়। সুকুমার রায়, ঠিক আছে, শুরু করো তাহলে। সুকুমার রায়ের ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমার রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা, এমন মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যান্ডুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। তাহলে সর্বানু, এখানে এসে ভয় লাগছে না তো? না না, তুমি তো বলেই দিলে প্রথমে, সবার ভয় ভাঙিয়ে দিলে, ভয় পেও না, ভয় পেও না, তাই তো? তোমায় আমি মারবো না। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আবার তোমাকে সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি অরুণিমা দেকে। চলে এসো অরুণিমা। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো। এখানে অনেকদিন পরে আবার আসলে, আবার তোমার সাথে দেখা হলো, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে তুমি আজকে আমাদের ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নিলে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমাদের সকলের রবি ঠাকুর আমাদের প্রিয় মানুষ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, শুরু করো তাহলে। মানব পুত্র, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন
মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে। তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শৈল শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে। বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? নমস্কার। বাহ পূর্ণিমা, খুব সুন্দর বললে তুমি। আচ্ছা, তুমি জানো কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, কোন স্কুল? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। আচ্ছা, আমিও এই স্কুলের থেকেই পড়েছি। ঠিক আছে, গিয়ে বসো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অনিকেত সরকার। চলে এসো অনিকেত। অনিকেত, আবার তোমার সাথে দেখা হলো। বলেছিলাম না এর আগের রাউন্ডে মন খারাপ না করতে। আমরা কিন্তু অনিকেতকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসেছি, কারণ অনিকেত ভালো করে প্র্যাকটিস করছিল, তাই তো? আমাদের কাছে সব খবর চলে আসে। কেমন আছো? খুব ভালো। আচ্ছা, তুমি তাহলে ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নেবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে প্রণাম জানিয়ে শুরু করি, তাই না? ভালো হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অন্তর্গত ৫ম সংখ্যক কবিতা। অন্তর মম বিকৌশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে। অন্তর মম বিকৌশিত কর অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে। অন্তর মম বিকৌশিত কর অন্তরতর হে। নমস্কার। অনিকেত, এই কবিতাটার অর্থ কি তুমি জানো? হ্যাঁ। কি বলো তো? এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন যে আমাকে নিজের ভেতর থেকে অন্তর মম বিকশিত করো, মানে আমাকে ভেতর থেকে আরো বিকশিত করো, আরো সুন্দর সুন্দর করে তোলো, উজ্জ্বল করো। হ্যাঁ, এই তো। তার মানে তুমি কবিতাগুলো বুঝে বুঝে করো, তাই? হ্যাঁ, ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি আমার পরবর্তী প্রতিযোগিনী রিদিমা বিশ্বাসকে। চলে এসো রিদিমা। কেমন
কেমন আছো রিদিমা? ভালো আছি, কেমন লাগছে এখানে এসে? অনেকদিন পর আবার তোমার সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তুমি তাহলে ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নিলে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, শুরু করো তাহলে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পায় যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তর বেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরের নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতেই কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাবা আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা থমথম। নমস্কার। যখন যেমন মনে করি, তাই না? আমরা মনে হয় শুধু কবিতার মধ্যে দিয়েই যখন যা ইচ্ছে করে তাই কিন্তু হতে পারি। কখনো নদী, কখনো পাখি, কখনো গাছ, তাই তো? ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি সর্বানু মিত্রকে। চলে এসো সর্বানু। সর্বানু, তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি? সর্বানুকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। আজকে তো 3 ধরনের বিষয়ে আবৃত্তি করতে হবে। তুমি কোন বিষয়টিকে আজকে নির্বাচন করেছো? ছন্দের উপর। ছন্দের উপর কোন ছন্দের উপর কবিতাটা করবে জানো? কোন কবিতা করবে তুমি? আমি মেঘ, শঙ্খ ঘোষের। আচ্ছা, ছন্দগুলোর মানে কতগুলো ছন্দের ভাগ থাকে তো কবিতার উপর, সেগুলোকে আগে একটু দেখে নেবে। শঙ্খ ঘোষের মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা? ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে, ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? নমস্কার। সর্বানুর মেঘলা আকাশ কেমন লাগে? খুব ভালো। বৃষ্টিতে ভেজা হয়? হ্যাঁ, আমারও বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়।
এখন ডেকে নেব অরুণিমা দেকে। চলে এসো অরুণিমা। অরুণিমাকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। তোমরা তো জানো যে মোট ছন্দ, প্রকৃতি আর শিশু সুলভ, এই তিনটে বিষয়ের উপরে কবিতা বলতে হবে, আবৃত্তি করতে হবে। তুমি কোনটা করবে? প্রকৃতি। প্রকৃতি, ঠিক আছে। নমস্কার। শীত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয় কহিয়া গেল শুধু, বনে বনে আমি ছুটিব না। কিশলয় মাথাটি না তুলে মরিয়া পড়িয়া গেল ঝরি, সায়ান্ন ধুমল ঘনবাস টানি দিল মুখের উপরি। কেন পাখি গেল গো চলিয়া, কেন ফুল কেন সে ফুটে না? শীতের হৃদয় গেছে চলে, অসার হয়েছে তার মন, ত্রিবলি বলিত তার ভাল, কঠোর জ্ঞানের নিকেতন। জ্যোৎস্নার যৌবন ভরা রূপ, ফুলের যৌবন পরিমল, মলয়ের বাল্য খেলা যত, পল্লবের বাল্য কোলাহল। সকলই সে মনে করে পাপ, মনে করে প্রকৃতির ভ্রম, ছবির মতন বসে থাকা সেই জানে জ্ঞানীর ধরম। তাই পাখি বলে চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয় কহিয়া গেল শুধু, বনে বনে আমি ছুটিব না। আশা বলে বসন্ত আসিবে, ফুল বলে আমিও আসিব, পাখি বলে আমিও গাহিব, চাঁদ বলে আমিও হাসিব। নমস্কার। ঠিক আছে অরুণিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অনিকেতকে। চলে এসো অনিকেত। অনিকেত প্রস্তুত তো? হ্যাঁ। অনিকেতকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অনিকেত, তুমি তো জানো যে তিনটে বিষয়ের উপর করতে হবে, তৈরি হয়ে এসছো। হ্যাঁ। শিশু সুলভ, প্রকৃতি আর ছন্দ। ছন্দ। তুমি কোন বিষয়ের উপরে করবে? প্রকৃতি। আচ্ছা, প্রকৃতির উপর করো, শুনি। আচ্ছা। জ্যোতিরিন্দ্র মৈত্রের বৃষ্টি। টুপটাপ বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টির, এখনই যে ডুবে যাবে গাছপালা সৃষ্টির। ঝাপসা সে দুর্গ্রাম, নদী পার থই থই, আমরাও ভিজে চলি নেচে করি হই হই। গায়ে গান কোলা ব্যাং, মাঝিরাও সারি গায়, সারি সারি দাঁড়বে ভরা গাং পাড়ি দেয়। চুপচাপ ভিজে বক, পদঘাট নিঝুম, দৃষ্টির এক তারা বেজে চলে ঝুমঝুম। নমস্কার। অনিকেতের আগের বার যখন এসছিল তখন ওর গলাটা আরেকটু বাচ্চা বাচ্চা ছিল, এখন বেশ গম্ভীর হয়ে গেছে, তাই না? এখন তো এটা পরিবর্তন হওয়ারই সময়। এরপরে অনিকেত যখন আমার সাথে কথা বলবে তখন আমি অনিকেতের গলা চিনতেই পারবো না, ভাববো কোন লোক আবার কথা বলছে রে বাবা। ঠিক আছে অনিকেত, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রিদিমাকে। চলে এসো রিদিমা।
রিদিমাকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। কোন বিষয়ের উপরে কবিতা বলবে? শিশু, মানে শিশুদের মতো করে? না না, শিশু সুলভ। হ্যাঁ। আচ্ছা, নমস্কার। কবি গৌতম মণ্ডলের লেখা সেই ছেলেটা। ছোট্টবেলায় যেই ছেলেটা দুষ্টু ছিল খুব, চাপার ডালে দোল খেত আর ঠেলিয়ে দিত ডুব, সেই ছেলেটাই বড় হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালেন। পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাক নাম তার বিলে। ছন্দে ছড়ায় সেই ছেলেটার গল্প বলি শোনো, গল্প তো নয় সত্যি কথা, তোমরা কি কেউ জানো? বিলে নামের সেই ছেলেটার বুক ছিল নির্ভয়, মানব প্রেমের মন্ত্র নিয়ে বিশ্ব করেন জয়। জাতের নামে বড়াই করেন পণ্ডিত এবং দিকপাল, তার দু চোখে সবই সমান, মুচি মেথর চণ্ডাল। প্রেমের বাণী ছড়িয়ে দিলেন, দেখলো সারা বিশ্ব। ধন্য হলো চিকাগো আর ধন্য ভারতবর্ষ। মুছিয়ে আধার আনলো সকাল, খোঁচায় বিভেদ দ্বন্দ্ব। সেই ছেলেটাই নরেন্দ্রনাথ, সেই বিবেক আনন্দ। নমস্কার। ঠিক আছে রিদিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের দুটো রাউন্ড শেষ হলো, এরপরে তৃতীয় রাউন্ড। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে, শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা,
কুলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যারে হ্যারে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এখন শুরু করি আমাদের থার্ড রাউন্ড, সেই কঠিন রাউন্ডটা। আমাদের বিচারকেরা কবিতার ফার্স্ট লাইনটা বলবে, সেকেন্ড লাইন থেকে আবৃত্তি করে শোনাতে হবে আমাদের আজকের আবৃত্তিকারদের। প্রথমেই ডেকে নিচ্ছি শর্ভানুকে। চলে এসে শর্ভানু। শর্ভানু তৈরি? হ্যাঁ। ফার্স্ট লাইনটা বিচারকেরা বলবেন, সেকেন্ড লাইন থেকে তোমাকে শুরু করতে হবে। শর্ভানুকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। শর্ভানু, তুমি কোন স্কুলে পড়ো? পাঠভবন মিশন হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? 7 পড়ো। তোমার তো বেশ সুন্দর পোশাক পরে এসেছো, বাঙালিয়ানা। তোমাকে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন বলছি, সেটার পর থেকে তুমি করবে। হ্যাঁ, মধুমাঝির ওই যে নৌকাখানা, তারপর থেকে করো। বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড় আঁটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না গো হাটে। আমি কেবল যাই একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমায় যাচ্ছি নে গো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্তর হয়ে, নৌকো ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব উত্তের পুণ্যের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। শর্ভানু, তাহলে 3টে কবিতা শোনানো হয়ে গেল, তাই তো? ঠিক আছে, তুমি এখন গিয়ে বসে পড়ো, বাকিদের কবিতা শুনে নি, তারপরে জেনে নেব আমরা ফলাফল। এখন ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রতিযোগিনী অরুণিমা দেকে। চলে এসো অরুণিমা। অরুণিমাকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। তুমি কোন স্কুলে পড়ছো এখন? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। শিলিগুড়ি গার্লস হাই স্কুলে। কবিতা চর্চা কতদিনের? শুরু করেছি 3 বছর বয়স থেকে। 3 বছর বয়স থেকে শুরু করেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 8-9 বছর হবে। 8-9 বছর হবে না, সেটা তোমার আবৃত্তি শুনেই বোঝা যায়, কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা যাকে তোমাকে একটা লাইন বলছি, এই লাইনটা
খুব কম মানুষ শুনেছে আর কি। তোমাকে গোটা গোটা বাংলা অক্ষরে মাটি বলে ডাকবো। বাংলায় কবি অমিত কুমার দে। তোমাকে গোটা গোটা বাংলা অক্ষরে মাটি বলে ডাকব। তোমাকে প্রান্তর ভেজানো বাংলা অক্ষরে নদী বলে ডাকব। তোমাকে নির্ভেজাল মেঘ মাখা বাংলাতে বৃষ্টি বলে ডাকব। এসো বাংলাতেই বলে উঠি ভালোবাসি। তোমাকে বসন্ত সুন্দর বাংলায় শিমুল বলে ডাকব। তোমাকে ঝড়ের ভেতর থেকে শুদ্ধ বাংলায় আশ্রয় বলে ডাকব। তোমাকে রোদের পরিভাষায় বাংলাতেই চিরন্তনী বলে ডাকি। এসো বাংলাতেই বলে উঠি ভালোবাসি। তোমাকে মাঠ ভরা বাংলা অক্ষরে ঠিকানা বলে ডাকি। তোমাকে আবছায়া বাংলা ভাষাতে রাত্রি বলে ডাকি। তোমাকে প্রভাতী গানের মতো মরমে বাংলায় বিহান বলে ডাকি। এসো বাংলাতেই বলে উঠি ভালোবাসি। হাত পাতো কুড়িয়েছি বাংলা বর্ণমালা। বুক পাতো খুলে ফেলো পাঁজরের তালা। বুকের ওপরে রাখো প্রিয়তম সবক্ষর। পলাশের ঋতু এসে ভরে দিক বাহির ভিতর। নমস্কার। ঠিক আছে অরুণিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে, এখন ডেকে নিচ্ছি অনিকেতকে। চলে এসো অনিকেত। অনিকেতকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অনিকেত, তুমি তো কবিতা পড়ো। হ্যাঁ। অনেকদিন ধরে কবিতা চর্চা করছো? হ্যাঁ, অনেকদিন ধরে। কোন স্কুলে পড়ো তুমি? আমি সারদা শিশুতীর্থ সেবক রোডে পড়ো। বাহ। আমি একটা কবিতার লাইন বলবো, তার পরের লাইন তোমাকে বলতে হবে। আচ্ছা। কবিতাটা খুব কমন কবিতা, সবাই শুনেছে, খুব অসাধারণ একটি কবিতা। হ্যাঁ, প্রথম লাইন হচ্ছে, লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘমার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটে ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশে দেখি, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। নমস্কার। ঠিক আছে অনিকেত, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রিদিমাকে। চলে এসো রিদিমা।
ঋদ্ধিমাকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। একদম সরাসরি জিজ্ঞাসা করছি, নিঃশেষে নিভেছে তারা দল, কবিতাটা কার? কবিতাটা হচ্ছে আসলে স্বামীজির, কিন্তু আমি যতটুকু পড়ে বুঝেছি যে তিনি ইংলিশে লিখেছিলেন, তার জন্য সত্যেন্দ্রনাথ দত্ত তিনি বাংলায় ভাষান্তর করেছেন। ঠিক আছে। মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগ, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমলে উপারি ফুৎকারে উড়ায় যে চলে পথে, সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া যিনি, নবস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়ে, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যু রূপা মা আমার আয়, করালে করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে, কালী তুই প্রলয় রূপিণী আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে। নমস্কার। ঠিক আছে ঋদ্ধিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ড এখানেই শেষ হলো। এখন আমাদের ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। দুজনকে নিয়ে আমি এগিয়ে যাব আমাদের পরবর্তী পর্বে। দুজনকে বিদায় জানাতে হবে, কিন্তু তারা মন খারাপ করবে না। তোমরা দেখছো তো অনিকেতকে কিন্তু আমরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এই পর্বে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। এখন চলে যাব বিচারকদের কাছে, জেনে নেব আজকের ফলাফল। চলে যাচ্ছি বিচারক অরিন্দম রায়ের কাছে। আজকে যে প্রতিযোগিতা হলো, 4জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে, সবাই সাধ্যমতো চেষ্টা করেছে। বিচার যেটা আমাদের করতে হয় আবৃত্তি শিল্পের সাথে যুক্ত থাকার জন্য, তাতে দেখা গেছে আমাদের প্রবীণ বিচারক গৌতম চক্রবর্তী, যিনি আমিও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, সেখানে উনি আমারও বিচারক ছিলেন, প্রায় সমান সমানই আমাদের যে মার্কিংটা এসেছে, যেই ভাবগুলোর উপর আমরা আজকে বিষয়গুলোর উপর আমরা আজকে আলোকপাত করে বিচার করেছি, তাতে সবাই ভালো বলেছে। কিছু কিছু ক্ষেত্রে কবিতা নির্বাচনে আরেকটু সতর্ক বা সজাগ হলে ভালো হতো, উচ্চারণের দিকে আরেকটু যত্নবান হতে হবে, কারণ প্রতিটি অক্ষর কবিতাতে হচ্ছে আমাদের কাছে মায়ের মতো। অর্থাৎ আমি যখন একটা কবিতার লাইন বলবো, কোনো কিছু যেন আমার কাছে যত্ন না করে বলাটা হবে না, সবটাই আমাকে সেইভাবে যত্ন করে বলতে হবে যেন প্রতিটি অক্ষর সমমর্যাদা পায়। হঠাৎ করে কবিতা বলতে বলতে কেউ সুরের দিকে চলে গেছেন,
কবিতা কিন্তু কবিতাই, সেখানে কিন্তু সুরের অনুপ্রবেশ ঘটানোটা ঠিক না। এখন যে কবিতা আমরা দেখছি সেখানে অনেক জায়গায় দেখেছি আবৃত্তিকাররা নানান ধরনের মিউজিক ইউজ করছেন, গানের মতো করে কবিতা হচ্ছে, সেটা গানটা গানই, আর কবিতাটা আবৃত্তির ক্ষেত্রে কবিতার মতোই। ছন্দের কবিতার ক্ষেত্রেও দেখা গেল ঠিক যেই ছন্দে যেখানে বিটটা পড়ার কথা, এগুলো যদি তবলার সাথে প্র্যাকটিস করে তোমরা তাহলে আরও ভালো হবে। আমাদের যেই বিচারটা এসেছে, গৌতম দা আমার প্রায় সমানই, তাতে আজকে অরুণিমা দে সে প্রথম হয়েছে, আর দ্বিতীয় হয়েছে সর্বানু মিত্র। এটা আমাদের একটা অনুরোধ যে আমাদের দুজনকে রাখার কথা, এটা গৌতম দাও বলছেন এবং আমারও একটা অভিমত যে যদি আরেকজনকে আমরা এখান থেকে, আর তার আবৃত্তিও খুব ভালো হয়েছে। আসলে এগুলো রাউন্ড পরপর হয়তো প্রতিটি রাউন্ডে তো সবাই সমান পারফরমেন্স করতে পারে না, হয়তো একটি রাউন্ডে ভালো করছে, খুবই ভালো করছে, পরের দুটো রাউন্ডে একটু অ্যাভারেজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি অনিকেত সরকারকে পরবর্তী রাউন্ডে কর্তৃপক্ষ অ্যালাউ করেন তাহলে আমাদের মনে হয় ভালো হবে, আগামী দিনে প্রতিযোগিতাটা আরও সুন্দর সুস্থ হবে। তাহলে আজকে আমরা পেয়ে যাচ্ছি তিনজনকে, সর্বানু, অরুণিমা আর অনিকেত। আমি এই তিনজনকে নিয়ে এগিয়ে যাব আমাদের পরবর্তী পর্বে। আর রিদিমা, তুমিও মন খারাপ করবে না, তুমি বাড়িতে ভালো করে অভ্যেস করো, তোমার সাথে কিন্তু আবার দেখা হবে। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যে নেই। আমি এখন ডেকে নিচ্ছি রিদিমাকে। রিদিমা, তুমি চলে এসো। রিদিমার হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক গৌতম চক্রবর্তী। রিদিমা, তুমি মন খারাপ করবে না, আবার দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো তুমি বাড়িতে, ঠিক আছে? কান্নাকাটি না, মন খারাপ করবে না একদম। চোখের জল কিন্তু আমার ভালো লাগে না, আমারও তো মন খারাপ হচ্ছে, তোমাকে ছেড়ে আমাকে পরের পর্বে যেতে হবে, ঠিক আছে? বসে পড়ো। আপনাদের সাথেও আমার আবার দেখা হবে নতুন পর্বে, নতুন আবৃত্তিকারদের নিয়ে। আমি আবার চলে আসব নতুন সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।